হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন কিছু আইটেম নিয়ে, রেসিপি নিয়ে। তো আমাদের প্রথমে সরিষা শাক বাটা হবে, সেই জন্য আমরা আগে সরিষাটা কি করব? সাদা তেল দিয়ে দিলাম। সরিষা শাকটা আগে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপর বাটতে হবে। হ্যাঁ, পাটায় বাটবি না বিলিং করবি? পাটায় বাটলেই ভালো হয়। পাটাই বন্ধুরা, এখন সরিষা শাকটা দিয়ে দিতে হবে। শুধু আর কিছু দিতে হবে নাকি? মরিচ দিয়ে আর সরিষা শাক দিয়ে ভেজে নিতে হবে। লবণ দিয়ে। তাহলে বন্ধুরা, আমরা সরিষা শাকটা আগে থেকে কুচি কুচি করে সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম। এখন সেটা তেলে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন সরিষা শাকটা দিয়ে দেব। এখন সব মশলা দিয়ে দিব। কাঁচা মরিচ দিয়ে দিলাম, হলুদ অল্প করে দিয়ে দিলাম। বাটা হবে তো এই জন্য অল্প করে হলুদ দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে দিতে হবে। হ্যাঁ, একটু ঢেকে দিয়ে 3-4 মিনিট পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, আমরা ভাজা পর্যন্ত প্রয়োগ করবো। ঢেকে দাও তাহলে এটা। এখানে আজকে রান্ধনি আমার বোন আজকে রান্না করতেছে। আমরা আমার বোনের রান্না করবো। শাকটা ঢেকে দিবে, আমরা কিছুক্ষণ পর ফিরে আসবো। এটাই কি রান্না হবে? এবার এটাই মাছ ভাজা হবে। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আমরা বাটা মাছ কেটে রাখছিলাম আগে থেকে, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা, হলুদ লবণ মাখানো। এখন মাছটা ভেজে নেব। আমাদের একটা চুলাই কিন্তু বন্ধুরা শাক হচ্ছে, রাই শাক বাটা হবে বা ভর্তা হবে সেটাই বলে। আমরা কয়েকটা মাছ পরে দিব, সব মাছ ধরতেছে না। মাছ ধরতে শেষ, আমরা মাছ ধরেগুলা উঠিয়ে দিলাম, উঠিয়ে নিলাম। বাকি মাছগুলো দিয়ে দিব। এটাতে আমাদের শাকটাও হয়ে গেছে বাটার অবস্থায়। এই শাকটা উঠিয়ে নিয়ে এখন বাঁচতে হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা মাছগুলো শাকটা ভাজিয়া পর্যন্ত প্রয়োগ করবো। আমাদের মাছের ভিতরে একটু কিছু যাবে, ফুলকপি যাবে, আলু যাবে, সিম যাবে আর কাঁচা টমেটো। জোড়া মাছগুলো উল্টে পাল্টে দেবো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছটি উঠিয়ে নিতে হবে। মাছগুলা উঠিয়ে নেওয়া হচ্ছে। এখন এর মধ্যে সামান্য আর একটু তেল দিব। জিরে পোড়া যাবে না? হ্যাঁ, এখন কিছু পরিমাণ জিরে চলে যাবে।
কেটে রাখা ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেওয়া হলো। কিছু মরিচ দিয়ে দিলাম। হলুদ চলে গেল, লবণ, হলুদ আর লবণ পরিমাণ মতন চলে গেল। এখন একটু নেড়ে চলে এখন একটু নাড়া নেড়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আবার দিতে হবে জিরে বাটা, কাঁচা জিরে বাটা। দিয়ে তারপর দেখে দিয়ে হ্যাঁ হ্যাঁ জিরে বাটা হয়ে গেছে। হ্যাঁ। বন্ধুরা, আগে থেকে আমাদের জিরে বাটা করা ছিল, জিরেটা বাটা ছিল, সেটা দিয়ে দিয়ে আসবো। আর একটু নাড়াচাড়া করতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এটাকে আমরা বেটে নিব। পাটায় ঢেলে দিচ্ছি। এটা পাটায় বাটা হবে, খেতে সুস্বাদু হবে অনেক। আপনারা বাড়িতে পাটা থাকলে পাটাই করবেন, যদি পাটা না থাকে সেক্ষেত্রে একটু ব্লেন্ডার করা যাবে। হ্যাঁ, ব্লেন্ডারে করে নেব। ব্লেন্ডার করলে অতটা স্বাদ হয় না, বাটায় কাটলে এই ভিটামিনটা বেশি হয়। আসবে না মনে হয়। এর ভিতর আর সামান্য একটু দিয়ে দিতে হবে, এটা কি কাঁচা দিতে হবে? সরষে বাটা, কিন্তু সরষে একটু পরে দিতে হবে। আগে এটা একটু বেটে নিতে হবে। 1-2 বাটা বেটে দিয়ে তারপরে সরিষা দিতে হবে। বন্ধুরা, আমরা এখন পালং শাক রান্না করব। পালং শাক ভাজি করবো। সামান্য তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই পাশে আমাদের মাছের তরকারিটা, সবজিটা ভাজি হচ্ছে বা কষানো হচ্ছে। পাশে আবার একটা শাক দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেওয়া হলো। এখন একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিবে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন শাকটা ঢেলে দেবো। পালং শাক কুচি করা ছিল, কুচি করে ধুয়ে দেওয়া ছিল আগে থেকে। রেডি করা পালং শাক দিয়ে দিলাম। কাঁচা মরিচ চলে গেল। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ভালো করে করতে হবে। হ্যাঁ, ভালো করে এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বাছতে হবে। আমাদের সাথে থাকবে। এটাও হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে ঢেলে দেবো। এদিকে জলের জল তুলে নেব হ্যাঁ হ্যাঁ একবারে। বন্ধুরা, এখন আমরা এটা সিদ্ধ বা ফোটা পর্যন্ত ওয়েট করবো, তারপরে মাছ দেবো। হ্যাঁ। আমাদের সাথেই থাকবে। বন্ধুরা, রাই শাকটা বাটা হচ্ছে, এটা একটা ভর্তা হবে। আমরা এইভাবে সম্পূর্ণ শাকটা বেটে নিব। বন্ধুরা, আমাদের বাটা শেষ। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমরা কিছু পরিমাণ সরিষা দিয়ে দিব, আস্ত সরিষা। মানে সরিষা শাকের সাথে সরিষা এটা মিক্স করলে একটু ঝাঁজটা ভালো হয়। কাঁচা সরিষা এটা এর সাথে বেটে নিতে হবে। বন্ধুরা, আমরা এটা এখন বাটা শেষের মধ্যে বাটা হয়ে গেছে। পুরো দিক বেটে নেব। এপাশে আমাদের মাছের তরকারিটাও হয়ে গেছে, শাকটাও ঢাকা আছে। মাছগুলো ঢেলে দিব এখন আমরা।
আর এখন থাকবে। বন্ধুরা আমাদের পালং শাক না, হুম। পালং শাক ভাজিটা শেষ। পালং শাকটা উঠিয়ে নিলাম, আমাদের পালং শাক ভাজি শেষ। ধরো আমাদের মাছের তরকারি হয়ে গেছে, মাছের তরকারিটা আমরা ঢেলে নিলাম। বন্ধুরা আজকে আমাদের রান্না এ পর্যন্ত কি, আপনারা আমাদের সাথে থাকবেন, বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করবেন, আমাদের সামনে আগাইতে সাহায্য করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বাই বাই, ভালো থাকবেন সবাই।